এর তারটা থাকলে এখানে ঝুলে যাবে বুঝছো এখানে ঝুলে যাবো তারপরে এখানটা নিয়ে ওই যে ভোটটা আছে না মেন ভোটটা ভোটটা তারা দিনে তার জন্য দিবে সমস্যা কি তার তো আনছি আমি কি বাবা তুমি ওই ছেড়ে যাও যাও কাম করুন বাবা না বাবা এইগুলো আনছি মাল মিষ্টি আনছি এইগুলো বড় বুঝছো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনকার মতন চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো দেখতেই আছেন আমি কিছু কাজ করতেছি, কারেন্টের কাজ। তো কারেন্টের কাজ আমি তো পুরোটা পারি না, তাই মিজানকে নিয়ে আসলাম আমাকে হেল্প করার জন্য। ওই কাজটা পুরোপুরি জানে। তা আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন, যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার এই কাজ আর আগে করার কথা ছিল, কিন্তু মিজান অবশ্যই জানেন মিজানের বাড়িতে অনেক কাজ, বিল্ডিংয়ের কাজ করে, নিজে সহযোগিতা করে। তো সারাদিনও ব্যস্ততার কারণে আসতে পারে না। তাই আজ সন্ধ্যার পরে ওকে নিয়ে আসলাম ধরে, যে আজ আমার কাজ করিয়ে দিতে হবে। যেহেতু রমজান মাস, আমি টেলারের কাজ করি। এখানে যদি ভোট না থাকে আমার কাজ করতে সমস্যা হইব। এখানে একটা পয়েন্ট আছে আমার শুধু মেশিন চালানোর জন্য। এখন মেশিন চালাইতে গেলে লাইট বন্ধ হয়ে যায়, আর লাইট না থাকলে তো রাত্রে কাজ করা যাবে না। তারপর একটা ফ্যানের প্রয়োজন, ফ্যানের লাইন করতে হবে, একটা রেগুলেটর লাইন করতে হবে, একটা আয়রনের লাইন করতে হবে। তার 4-5টা লাইন। এই জন্য ওকে নিয়ে আসলাম, কারণ এতগুলো লাইন আমি একলা টানতে পারবো না। আর কারেন্টের কাজের সম্বন্ধে আমার পুরোপুরি অভিজ্ঞতা নাই। যদি 19-20 হয়তো বুঝে তো কারেন্টের কাজ পুরা ঘরটাই জ্বলে যাবে। তো ওকে নিয়ে আসলাম, আমাকে কাজ হেল্প করতেছে। তো রমজান মাসে বেশ কিছু কাজ অর্ডার পাইছি, রাতে কাজ করতে হবে। এই জন্য পুরোপুরি লাইনটা ক্লিয়ার করতেছি, যাতে কোনো ত্রুটি না হয়, কোনো বিপদের সম্ভাবনা না থাকে। তা আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা। আর এই কাজগুলো না করলে আমার কাজ করা হবে না। এই জন্য ওকে রিকোয়েস্ট করলাম, ভাই তুই আমার কাজটা করে দিতে হবে। সারাদিন কাজ করবো, আরও ভালো লাগে না, শরীর ক্লান্ত। তো কী করার আছে, ভাই কথা বললে তো ফালাই দিতে পারে না, এই জন্য আর কি আসতে হলো আর ওকে। তো যারা মিজান অথবা খুকির ব্লগ দেখেন অবশ্যই জানেন মিজান সম্পূর্ণ কাজ জানে, টাইসের কাজ জানে, রাজমিস্ত্রির কাম জানে, কারেন্টের কাম জানে, এবং কি কাঠমিস্ত্রির কাম হালকা পাতলা জানে। তো একটা মানুষ অলস্কর হলে অনেকটাই সুবিধা হয়, কিছু কাজের জন্য মানুষের কাছে যাওয়া লাগে না, নিজে নিজে করতে পারে। তো ওর কাজটা আমার অনেক পছন্দ হয়। অবশ্য বাইরে থেকে কাজটা পরিপূর্ণভাবে শিখে আসছে। একটা বিল্ডিংয়ের যাবতীয় যত কাজ আছে কারেন্টের সমস্ত কাজ ও নিজ হাতে করতে পারে, এবং কি টাইস, রাজমিস্ত্রি, রড মিস্ত্রি যাই বলেন না কেন, সম্পূর্ণ কাজ ও একা পারে। তো দেখতে থাকেন। কি খায়? ফ্রুট 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 লাগামু চেষ্টাটা কি করলাম? এলে তার একটু বড় রাখবো। টাকা লাগবো না পরে। হয়ে গেল না? ওই যে দই কত ফাঁক না, পুরানো যদি হাত ঢুকে কাবার দিয়ে দিলাম। কাপড় এটা দিচ্ছি, এটা বড় হল না, জোড়া দিলি কে? এই কাপড়টা দিয়ে ওরা না ঢুকে চললে কি ঢুকে যাবি না? ঢুকবো জোড়া দেওয়ার দরকার, এই কাপড়টা দিয়ে তুই এ জায়গা দেখলাম হয়নি, ঢুকে চলতে পারো।
জোড়া দেওয়ার দরকার দেখি। হ্যাঁ জুম করিস না। থাকলে ওই কাজে ঢুকাইলি হ্যাঁ হ্যাঁ ফ্যানটা বান দিলাম, ফ্যানটা কমে ফ্যান পরে বানবো না, আগে তুই লাইন দিয়ে দে। ফ্যান তখন হাতের কাছে নাই, ফ্যান আগে হয়ে করতে না। দেন হলে এই দেন। যাই বলি আরে এটা সুন্দর না, আপনি জান এটা লাগবো, এটা সুন্দর না। এখান থেকে মাইরে পুটে এটা লাগবো নি, ঠিক আছে, এটা লাগবো। দেন পুটে মেরে আটকে দিন নে। ও ওইটা তো কারেন্টের সমস্ত কাজ ও করে দিয়ে গেছে, যেখানে যেই লাইনের প্রয়োজন, ফ্যানের লাইন, লাইটের লাইন, বোট মিশিংয়ের লাইন, তারপরে যে আমি আয়রন করবো যেই একটা সকেট লাগবে সেই সব কাজ করে দিয়ে গেছে। সময় পায় নাই বিদায় ফ্যানটাও লাগাই দিয়ে দিতে পারে নাই। তো অবশ্য আমি কিছু কাজ পারি, এই জন্য আমি নিজেই কাজটা করতেছি, ফ্যানটা লাগাইতেছি। যেহেতু গরমের দিন চলে আসছে, এই গরমের মধ্যে এখানে কাজ করা সম্ভব না, এমনি টিনের চাল অনেক গরম লাগে। তো ফ্যানটা লাগিয়ে নিচ্ছি। তো আমাকে হেল্প করতেছে আমার মেয়ে লামিয়া, একটু ধরে। ফ্যানটা এইটার লোক বান্ধি দেবো না, এটার লোক রেখে দেবো। কি হয়েছে আমার সালেন? আমার সালেন কি করো তুমি? কি শোনা হ্যাঁ তো আজ পদ্মা নদীতে গিয়েছিলাম মাছ ধরার জন্য। এই দেখেন কত সুন্দর পদ্মা নদীর মাছ আনলাম ধরে। আমি আর আমার এলাকার এক ছোটো বাতিজাকে নিয়ে গেছি। অবশ্য আমি জাল কখনো নদীতে পাতি নেই, এভাবে জাল পাতার আমার কোনো অভিজ্ঞতা নাই। তো আমি বললো কাকা চলেন মাছ ধরে আসি। আমি বললাম তো চলো মাছ ধরে আসি। এই দেখেন কী মাছ পেলাম। এখানে আছে চেওয়া মাছ, মিঠা বাইল্লা, আর আছে একটা পোয়া মাছ, দুইটা কাসকি মাছ এবং কি দুইটা জাটকা মাছ। সব মিলিয়ে মোটামুটি ভালো বেশ কিছু মাছ পাইছি। এই যে আমার ওই যে ছোটো বাচ্চা ওই দেখেন, ও মাছ ধরতে গেছিলো আমার সাথে। তা মানুষ ছোটো হলে কি হচ্ছে, অনেক অভিজ্ঞতা আছে মাছ ধরার। আর বাপে সবসময় মাছ ধরে। তো এখন আমরা মাছ দুই ভাগে ভাগ করে তারপরে রান্না করে খাবো। পদ্মা নদীর মাছ ধরে যদি খাইতে পারে তো অবশ্যই এটার একটা অন্যরকম আনন্দ, যেহেতু নদীর পাশে বাড়ি। গাঙ্গের আমি সেবা রাখবো না, দুইটা না মুদু 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 খাই দেখা একটা একটা যাকে এটা লোক এটা দিই। হ্যাঁ আরে থাকবে আমার এই ব্যাটা দিয়ে কাটা সেবা খাবি? একটা বাইলে দিয়ে দিবি তাই না? হ্যাঁ এই যে এসে আমি রাখবো না, তুই সের বদলে আমার করে বাইলা মাছ দিয়ে যা, বুঝছো? সে আমি খাম না, তুই তোরা খাস, আমি সে খাই না। এটা পরিতেন দে তো। আরে বড় চাপটা মা আমি না বড় চাপটা মা এই মাছটি ফুটেলা মশালি খাবো যা। ও এইটাও আমি খাম আচ্ছা যা।
কেন রং নাই কলস বুড়ান না কেমন শান্তি পাইলেন গোসল কইরা? অনেক শান্তি আচ্ছা শান্তি। কার কলস জানি না আমি। পানি নেওয়া দিয়েই তো বিষয় না। ভিডিও 10 এই কাপড় চুপড় ধুইছে এই যে দেখেন এটা দিছে আমারে আর আমরা যে কষ্ট করে ধুইলাম হিয়া। যাক, ধুয়ে দেন। হ্যাঁ তাহলে আরো ভালো লাগতো। হাক গো ওই হাতে করে লই আসুন। ছাপান আমি কই এক জায়গায় রাখা যাই ওই বাড়ি ওই বেতে যাওয়ার টাইম নিয়ে যাবো মোবাইল লো। Hesh. Che. Hesh. Che. Hesh. Che.